মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে চলাফেরা করো। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরেই তোমাদের ফিরে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শুরুতে বানাইছেন মাটি থেকে। বলতে পারেন হুজুর, আমাদের শরীরের ভিতরে তো মাটি দেখা যায় না। আমাদেরকে যদিও আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে বানায় নাই, তবে আমাদের যিনি পিতা, মানুষের যিনি আদি পিতা, ওই আদি পিতাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব রকমের মাটি একত্রিত করে সেই মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। যার কারণে আদম সন্তান কালো হয়, আদম সন্তানের ভিতরে ফর্সাও হয়, আদম সন্তানের ভিতরে শ্যামলাও হয়, বিভিন্ন রঙের মানুষ হয়ে যায়। এক এক দেশের মানুষের চেহারা সুরত এক এক রকম। যেহেতু বাবা আদমের ভিতরে পৃথিবীর সব রকমের মাটি ছিল, সব রকমের মাটি থেকে কিছু অংশ আদমের ভিতরে ছিল, তাহলে আমাদের বাবা যেহেতু মাটির তৈরি, তাহলে বাবা যেই উপাদানে তৈরি, স্বাভাবিকভাবে সন্তানও ওই উপাদান থেকেই তৈরি। মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, আল্লাহ তাআলা যে মাটি থেকে মানুষ বানাইছেন, এর ব্যাখ্যা হলো, এক নম্বর ব্যাখ্যা, বাবা যেই উপাদানে তৈরি, সন্তান ওই একই উপাদানে সৃষ্টি হয়েছে। দুই নম্বর ব্যাখ্যা, দুনিয়ার মানুষ যেই খানা খায়, সব খানার উৎপত্তি হলো মাটি থেকে। বান্দা যা কিছুই খাওক না কেন, সব কিছু খাবারের উৎস হলো মাটি। এই মাটির জিনিস খেয়ে খেয়ে মানুষের জীবন ধারণ করে। আর এই খাবার থেকে রক্ত হয়, গোশত হয়, হাড্ডি হয়, মজ্জা হয়। এরপরে মানুষের শরীরের ভিতরে যেই হরমোন তৈরি হয়, যেই শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণু থেকে মানুষের সৃষ্টি হয়। তার মানে বোঝা গেল, ওই শুক্রাণু থেকেও যদি মানুষ সৃষ্টি হয়, পক্ষান্তরে এটা মাটি থেকেই মানুষ সৃষ্টি হয়। কেননা খাবার হলো মাটির তৈরি, আর এই মাটি থেকেই এটা পর্যায়ক্রমে মানুষ তৈরির সেই উপাদান তৈরি হয়। মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, তিন নম্বর জবাব, বলে যখন মায়ের পেটে সন্তান আগমন করে, সন্তান যখন দুনিয়ার মায়ের পেটের ভিতরে আসে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করে দেয়, ও ফেরেশতার দল, এই যে বান্দাটাকে বানাইতেছি, এই বান্দার কবর যেই জায়গায় হবে, ওই কবর থেকে এক চিমটি মাটি এনে এই রক্তর সাথে মিশ্রিত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীর কার কোন জায়গায় কবর হবে এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ওই প্রত্যেকের কবরের মাটির থেকে এক চিমটি মাটি এনে এরপরে আপনার আমার এই দেহটাকে তৈরি করেছেন। বলতে পারেন দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যাদের কবরই হয় না, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়। তাহলে ওই মানুষ তো আর কবর হইল না, মাটিও পাইল না, তাহলে তাদের কবরটা কোথায় হইল? মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, মানুষ যদি পানিতেও ডুবে যায়, মানুষ যদি পচে গলে একেবারে মাছের খাবারেও পরিণত হয়ে যায়, মানুষ যদি আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়, এরপরও শরীরের পিছনের দিকে মেরুদণ্ডের নিচে একেবারে একটা গোল মার্বেলের মতো একটা হাড্ডি আছে,
ওই হাড্ডিটা এমনভাবে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার কোনো আগুনেও হাড্ডিটা পুড়বে না, ওই হাড্ডিটা দুনিয়ার পানিতেও নষ্ট হয়ে যাবে না, পচেও যাবে না, গলেও যাবে না। কোনো না কোনো একদিন ওই হাড্ডিটা কোনো না কোনো একটা জায়গায় গিয়া থেমে যাবে, হয়তো সাগরের তলদেশে গিয়া থেমে যাবে, হয়তো বা কোনো এমন জায়গায় গিয়ে মাটির ভিতরে থেমে যাবে। বলে ওই জায়গাটাই হলো বান্দার কবর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিতেছেন, ও মাটির মানুষ, খবরদার অহংকার করিও না। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছি, ওই মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, নরম নরম কথা বলো, নরম নরম ব্যবহার করো। খবরদার ক্ষমতা পাইয়া টাকার গরমে মানুষের উপর অত্যাচার করিও না, অহংকার করিও না, জুলুম করিও না। রসুল বলেন, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে।